কি করছো? এই দেখছি হিরোগিরি ছবিটা এক সময় দেখেছিলাম, কিন্তু ইলেকশনের টাইমে আবার ভাবছি দেখবো, তাতে অনেক বিষয় কানেক্ট করা যাবে। অনেক কিছু। হ্যাঁ, যে অঞ্চল নিয়ে ছবিটা তৈরি হয়েছে, সেই অঞ্চলের ভবিষ্যৎ কি হতে চলেছে আমরা কি? আসানসোল। আসানসোল একটা সময় পর্যন্ত বামেদের দুর্গ ছিল। 2009 সালে এখান থেকে বংশগোপাল চৌধুরী জিতে এসেছেন এবং 2014 সালে সকলকে চমকে দিয়ে এই আসনে জিতে যান বাবুল সুপ্রিয়। কেউ ভাবেনি। তৃণমূলের প্রার্থী ছিলেন দোলা সেন, শ্রমিক সংগঠনের নেত্রী। বংশগোপাল চৌধুরী সিপিএম এর হেভিওয়েট প্রার্থী, প্রাক্তন মন্ত্রী। সকলকে অবাক করে বাবুল সুপ্রিয় 70,000 ভোটে জিতে যান। আবার 2019 সালেও এই আসনে মনমোহন সেনকে প্রার্থী করেছিল। মনমোহন সেনকে হারিয়ে বাবুল সুপ্রিয় আবার জিতে যান এবং মার্জিন অনেকটা বেড়ে যায়। আসানসোলে প্রচুর হিন্দিভাষী মানুষের বাস রয়েছে এবং একেবারে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গ সীমান্ত, ফলে সেই ক্ষেত্রে এই আসনটা খুব গুরুত্বপূর্ণ। কলিয়ারি অঞ্চল। তাহলে 2019-এর অবস্থাটা কি ছিল আমরা যদি সেটা দেখতে পাই। 2019-এ এই আসনে বাবুল সুপ্রিয় জিতেছিলেন 1,97,637 ভোটে এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 52%। মাথায় রাখতে হবে এই আসনে কিন্তু আরএসএস এর একটা ব্যাস্টান সেই 2014 থেকেই তৈরি হয়ে গেছে। তৃণমূল এই আসন কোন সাধারণ নির্বাচনে জিততে পারেনি, তবে গত বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা এই সিটে জিতেছেন। তৃণমূলের ভোট 36%, লেফটের ভোট ছিল 7%, আর কংগ্রেসের ভোট ছিল 2%। এবার 2019-এ 1,97,637। এবার এই আসানসোলের মধ্যে যে 7টা বিধানসভা পড়ে তার মধ্যে কি কি রয়েছে সেটা হলো আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ, কুলটি, বারাবণী, জামুরিয়া, পাণ্ডবেশ্বর। এবার আমরা যদি 2021 সালের বিধানসভা নির্বাচন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই আসানসোলের তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 54,811 ভোটে। এবং আমরা যদি 2021-এর ম্যাপটা চেয়ে নিই আরো ছবিটা পরিষ্কার হবে আমাদের কাছে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট বেড়ে হয়ে যায় 44% এবং বিজেপির ভোট কমে 43%। আর সংযুক্ত মোর্চা তাদের ভোট ছিল 10%-এর মতো। আগেরবার 9% মতন ভোট ছিল, এবারে সেটা 1% বেড়ে। এবার এই কেন্দ্রে 21টা বিধানসভা নির্বাচন সেটা একটা বিষয়, কিন্তু এই কেন্দ্রে যে পাণ্ডবেশ্বর আছে, পাণ্ডবেশ্বরে তৃণমূল লিড করবে, জামুরিয়া তৃণমূল লিড করবে, আসানসোল উত্তর দক্ষিণ, বারাবণী এগুলো বিজেপি লিড করবে, কুলটিতে কি হবে, রানীগঞ্জে কি হবে বলা যাচ্ছে, সেগুলো কি ডিটারমাইনিং ফ্যাক্টর? অবশ্যই। এবং সিপিএম এখানে যাকে প্রার্থী করেছে জাহানারা খান, সে কিন্তু 5-6% একটা ভোট বাড়ানোর জায়গায় আছে। সেটা কোন দিক থেকে হবে সেটা একটা দেখার বিষয়। এই মুহূর্তে এই সিট কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সিট, ইভেনলি পয়েজড একটা সিট, কারণ এসএস আলুওয়ালিয়া ক্যান্ডিডেট হবেন কি হবেন না, কে আসানসোলে প্রার্থী হবে, শেষ মুহূর্তে এসে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। প্রচারের কম সময় পেয়েছে, যদিও আলুওয়ালিয়ার যদি আমরা ভোটভাগ্য দেখি 2019 সালেও বর্ধমান দুর্গাপুরে দাঁড়িয়েছিলেন, ওইভাবেই শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে জিতে গিয়েছিলেন। সেই ক্ষেত্রে ভাগ্য যদি সাথ দেন তাহলে আলুওয়ালিয়া জিতে যাবে। আর যদি উপনির্বাচনের ধারাই বজায় থাকে তাহলে কম মার্জিনে হলেও শত্রুঘ্ন সিনহা জিতে যেতে পারে। কি হবে বলাটা খুব কঠিন। কলিয়ারির রাজনীতি এখানে বড় ফ্যাক্টর। আপনাদের কি মনে হয় কলিয়ারির রাজনীতি কি এখানে মূল ফ্যাক্টর? এবং একই সঙ্গে রানীগঞ্জ, জামুরিয়ায়
হিন্দিভাষী ভোটারদের বাস রয়েছে। এখানে হিন্দিভাষী ভোটাররা যে সবাই বিজেপিকে ভোট দেবে এমনটা হবে না। তাহলে এই সমস্ত ইকুয়েশন গুলো এই কেন্দ্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তবে শেষ বিচারে এই কেন্দ্র কোন দিকে রিয়াক্ট করবে বলাটা খুব কঠিন। বিশেষ করে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেজিমনি আছে, বিশেষ করে পাণ্ডবেশ্বর। এবং পাণ্ডবেশ্বরের যিনি বিধায়ক নরেন চক্রবর্তী, তার যে হেজিমনি, তার সামনে কতটা বিজেপি দাঁড়াতে পারবে বিশেষ করে পাণ্ডবেশ্বর সেগমেন্টে, এটাও একটা দেখার বিষয়। এই অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাইছি, যার উত্তর মিলবে 4 জুন। আপনাদের কি মনে হয় এইসব বিষয়ে জানান কমেন্ট বক্সে। পশ্চিমবঙ্গের যে 42টা সিট রয়েছে, প্রত্যেকটা সিট নিয়ে কিন্তু আমরা এরকম এপিসোড করছি। তো আপনার সিটটা যাতে আপনি মিস না করে যান, তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনার কি মতামত, কোনো কি পয়েন্টস থাকলে সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান। আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরাও রইলাম।